হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার মুড হলো, আর বিরিয়ানি খাওয়ার মুড হয়েছে তো চলে এসেছি কলকাতা রয়্যাল বিরিয়ানিতে। যেখানেই কলকাতা বিরিয়ানি লেখা আছে সেখানে নিঃসন্দেহে আমরা আলু পাবো, এই ভেবেই কিন্তু আমি প্রথমে সেখানে জাম্প ইন করেছি। দিস ইজ মাই সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি যখন আমি এখানে ট্রাই করছি। এর আগে আমি অলরেডি একবার এদের বিরিয়ানি খেয়েছিলাম। তো আজকে হঠাৎ করে মন হলো যে ওয়াই নট ট্রাই এগেইন। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমি জাস্ট পৌঁছেছি আর তখন একটা নতুন হাঁড়ি এসছে, সেই হাঁড়ি থেকে কেটে আর কি বিরিয়ানিটা কাটা হচ্ছে। সেই গন্ধটা উফ, আমি জাস্ট ফিলিংসটা বলতে পারবো না আর কি। তো যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, যেমনটা দেখছো এখানে জাস্ট বিরিয়ানি হাঁড়িটা কাটা হলো। আর এটা হচ্ছে রেট চার্ট। আমি নিয়েছিলাম 160 রুপিসের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি স্পেশাল। বাকি রেটগুলো তোমরা একটু পজ করে ওখান থেকে দেখে নিতে পারো। তো আমার আগে একজন কাস্টমার ছিলেন যিনি ওই 110 টাকার বিরিয়ানিটা অর্ডার করেছেন, বাট ওনার একটাই রিকোয়েস্ট ছিল যে চিকেন কম দিয়ে আলুটা দিতে, মানে টিপিক্যাল বাঙালি যেরকম হয় আর কি, উনিও বাঙালি ছিলেন। তো এই হচ্ছে আমার প্যাকিংটা হচ্ছে, দেখলেন 3 পিস চিকেন গেল আর একটা আলু গেল সে তার মধ্যে। আর আমি রিকোয়েস্ট করার পর 1 পিস ছোটো আলু ওরা আবারও দিয়ে দিয়েছিল। আর যেহেতু স্পেশাল চিকেন বিরিয়ানি সেটাতে আমাদের ডিমও ছিল। আর রাইসের কোয়ান্টিটিটাও কিন্তু যথেষ্ট ভালো, মানে একার জন্য সাফিসিয়েন্ট, আমার জন্য তো লেগেছে অ্যাটলিস্ট। সো এই হলো ব্যাপার। এখানে 3টে প্যাকিং আমরা দেখতে পাচ্ছি। ছোটো বিরিয়ানিটার মধ্যে আর কি মাংস আর ডিম আছে, এটার মধ্যে মাংসর আলু আছে, এটার মধ্যে মাংস, ডিম, রায়তা, একটা গ্রেভি আর হচ্ছে এই স্যালাড। তো বিরিয়ানিটা খেতে কেমন হলো দেখো নেক্সট ভ্লগে।